40 বছর পর্যন্ত বেতন পাই না, বৈষম্যের শিকার। এত বড় বৈষম্য কোনো রাষ্ট্রে, কোনো বাংলার কোনো সেক্টরে নাই। আমরা চাকরি করতেছি, কোনো বেতন পাই না। আমাদেরকে সরকারি বই দেন না, ছাত্রদেরকে পড়াইতে কন, অথচ বেলা শেষে আমাদের কোনো বেতন নাই। দপ্তরে যত অফিসার আছে, যত পুলিশ অফিসার আছে, যত আর্মি অফিসার বলেন, আমাদের মতো শিক্ষকরা তৈরি করছেন। আজকে শিক্ষকের মর্যাদা থেকে রাজপথে, আজকে শিক্ষকের কেন এখন অস্ত্র ধরবে, কেন কান্না ধরবে? এখন কোন দলের যদি লোক সচিব যদি আমাদের ফাইল আটকায়, তাকে আমরা জনতার সম্মুখে দেখতে চাই। কেন 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 আমাদের বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, 95% ইসলামিক দেশ। আজকে আমরা হুজুরাই কোনো অপরাধ করছি আমাদের ছাড়া? তাদের মতো লোক মারা গেলে, আপনাদের মতো লোককে মারা গেলে আমাদের ছাড়া কোনো জানাজাও হয় না। আমি আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, জানুয়ারি মাসের 26 তারিখে দেখছেন ছাত্র সমাজ, স্টুডেন্ট সমাজ, শিক্ষক সমাজ, সকল শ্রেণীর লোকজন এবং সকল রাজনৈতিক লোক আমাদের সাথে একাত্ম বোধ পোষণ করছেন। এইভাবে কিন্তু পালাইছে। আশা করে বৈষম্য বিরোধী সরকার আপনি এটাই করবেন যেটা গতকালকে যে প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন, 15% বাড়ি ভাড়া বাড়াই দিয়েছেন। আমরা সেখানে খুশি। আমরা তো কোটি টাকা বেতন চাচ্ছি না, আমরা 40 বছর পর্যন্ত বেতন পাই না, বৈষম্যের শিকার। এত বড় বৈষম্য কোনো রাষ্ট্রে, কোনো বাংলার কোনো সেক্টরে নাই। আমরা চাকরি করতেছি, কোনো বেতন পাই না। আমাদেরকে সরকারি বই দেন না, ছাত্রদেরকে পড়াইতে কন, অথচ বেলা শেষে আমাদের কোনো বেতন নাই। আজকে কেন আমরা রাজপথে, আমরা কাপড় নিয়ে আসছি। দেখবো আপনার পুলিশের গুলি বন্দীকে কত কোটির গুলি আছে, কত সারের বুকে গুলি চালাইতে পারেন, কত সারের কাপড় আপনি কিনে রাখছেন, কতজনের লাশ কবর দেবেন? এটা শেখ হাসিনার আমলের না, এটা স্টুডেন্ট সরকারের স্টুডেন্ট। এখন পাওয়ার স্টুডেন্ট ছাত্রের কাছে, এখন সত্যতা যাচাই করে দেওয়া হবে। আমাদের ভুলটা কথা আমরা জানতে চাই, অত সত্য কিছু বুঝি না। আমরা এখানে আসছি, আমরা একটাই দাবি, জাতীয়করণ ঘোষণা দিয়েছেন ওটা বাস্তবায়ন করে দেবেন এবং 10,000 যে প্রতিষ্ঠান আছে এইটা প্রজ্ঞাপন জারি করে আমাদের সুন্দর মতো মাঠ থেকে বিদায় দেবেন এবং ক্লাসে ফিরে যেতে বাধ্য করবেন। ধন্যবাদ।